আরও একাদশ জাতীয় নির্বাচনের কারণে ওই বছর কোনো জোর হবে না, এটার এই মর্মে প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি হয়। এবং ওনারা বলেছেন যেটা ইস্তেমার ব্যাপারে আমাদের কোনো বিধিনিষেধ নাই, যেহেতু জোর আপনারা করতে চান, যদি করতে চান তাহলে ইস্তেমার পরে আপনারা করবেন। তো ওই সময় আমাদের তাবলিগের সাথীরা অর্থাৎ সুরাই নিজামের সাথী ভাইয়েরা এবং মাদ্রাসা তালিবুল ইলম ভাই সহ মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন। ওই সময় সাতপন্থী নামে যে গ্রুপটা আছে তারা প্রশাসনের এই সিদ্ধান্তকে অমান্য করে তারা জোরপূর্বক মাঠে প্রবেশ করে এবং আমাদের 5,000 সাথী যিনারা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল ওই বছরের, এনাদেরকে আহত করে। এর পুনরাবৃত্তি ওনারা গত 17 ডিসেম্বর দিবগত রাতে অর্থাৎ 2024 সালে ঘটায়, যেখানে প্রশাসনের পক্ষ থেকে এবারও প্রজ্ঞাপন ছিল যে এই বছর বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত যে ইস্তেমার মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, তার নিকট আপনারা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় মাঠ হস্তান্তর করবেন। এরপর তারা সাতপন্থীদের কাছে মাঠ হস্তান্তর করার পরে সাতপন্থীরা এরপরে মাঠে প্রবেশ করবে। কিন্তু সাতপন্থীরা এই সিদ্ধান্তকে অমান্য করে জোরপূর্বক একটি জোর করার ঘোষণা দেয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে তারা রাত্র আনুমানিক 2টা থেকে 3টার ভিতরে মাঠে প্রবেশ করে। তখন তারা যে হামলাটা চালায় এর ভেতরে আমাদের ঘুমন্ত সাথীরা অর্থাৎ এই বছরের যে ইজতেমা হচ্ছে, যে প্যান্ডেলটা আপনারা দেখছেন, এই প্যান্ডেল প্রস্তুত করার কাজে যারা নিয়োজিত ছিলেন ইনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খুঁটি গেড়ে সামিয়া টাঙিয়ে কোদাল দিয়ে কাজ করে ক্লান্ত অবস্থায় ঘুমাচ্ছিল। ওই ঘুমন্ত সাথীগুলোকে সাতপন্থীরা নির্মমভাবে আক্রমণ করে এবং যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন। এখনও কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই যে দুইবার তারা হামলাটা করেছে, এটা একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার। তৌহিদি জনতার পক্ষ থেকে এবং বাংলাদেশ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছে যে তাদের একটা যথোপযুক্ত বিচার, এইটা যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। তো এই ধারাবাহিকতায় প্রশাসনের সাথে যখন আমাদের বৈঠক হয়, আমাদের মুরব্বীরা বসেন, ওলামায়ে কেরাম বসেন, তখন তাদের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আপনারা তো নীতিগতভাবে ইজতেমা করার অধিকার হারিয়ে ফেলেছেন। তো গত 27 জানুয়ারি যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখে থাকবেন, একটা শর্তের উপরে সাতপন্থীদেরকে ইজতেমার তারিখ ওনারা দেয়া, যেহেতু ওনারা জানিয়েছে আমরা বিভিন্ন জায়গায় ইজতেমার তারিখ ঘোষণা করে ফেলেছি, ইজতেমার তারিখ বলে ফেলেছি, ওনাদের বিভিন্ন মেহমানদেরকে ওনারা ইনভাইট করে ফেলেছে। সেই হিসাবে 14, 15, 16 তারিখ জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন আসে, যেখানে বলা হয় যে আপনারা 14, 15, 16 তারিখ ইজতেমা করবেন এই শর্তে যে ভবিষ্যতে আপনারা আর কোনো ইজতেমায় টঙ্গী ময়দানে করবেন না। এই প্রজ্ঞাপনে এটা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আশা করছি তারা যদি সরকারের এই কন্ডিশনটা মেনে নেয় তাহলে 14, 15, 16 তারিখ তারা ইজতেমা করবে। আর যদি কন্ডিশন না মানে তাহলে তো সরকারের সাথে ক্লাসে যাচ্ছে। মূল বিষয় হলো সিদ্ধান্ত তারা নেবে এখন। জি আনোয়ার,